আসসালামু আলাইকুম। আজগো মুই চাইলতা জোল রানমু আর চাইলতা তরকারি রানমু। এই জন্য 3 চাইলতে লইছি। আর চাইলতে 3 সুন্দর করিয়া পাটে পাটে খুললে নিতে আসি। আর উপরে যে প্রথম যে পাট দুইটা ও দুইটা নিমু না, দুইটা হালাই দিম। এই জন্য ওই দুইটা হালাইয়ে ভিতরে তা লইতে আসি। এই সুন্দর করিয়া উপরে নীলে চলা হালাইয়ে ছিলেই নেই। বেশি ছিলেন লাগবে না, উপরে যেটা যেটা নীলে যেটু ওইটু ওইটু হালাইলেই হইবে, পুরো ছিলেন লাগবে না। হালাইয়া এরপরে এসে আগে সব ছিলেই লই, তারপরে এসে সাইজ মতন কাটবো কাটিয়ে সুন্দর করে কষলাইয়া ধুয়ে নিতে হইবে, কারণ চালতেটা এমনি ছিলেইলেই লোদ। তারপর কষলাই একটু ধুইলে একটু লোদটা কম হইবে এ। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে নেন আর আমার জন্য দোয়া করেন। চাইতে তো আমাদের শরীরে অনেক উপকার, কিন্তু আমরা চাইতে অনেকেই খাই না বা খাইতে পছন্দ করি না, মনে করি যে গ্যাস্ট্রিক হইবে এইটা সেইটা, মানে নান্ডি বেষ্টি। কিন্তু চাল চাল থেকে টক জাতীয় ফলটাই অনেক উপকার শরীরে, কারণ ওটা ভিটামিন সি, ওটা খাওয়া দরকার। আর যে জিনিসটা যে খামো না, হ্যাঁ, শরীরে ওই জিনিসটারই ঘাটতি থেকে যাইবে। আর শুনতে আছি চালতে নাকি কিডনির মারাত্মক উপকার, কিডনি টিউমার এইসব রোগের নাকি অনেক উপকার। বেশি বেশি চালতে খাইবেন সবাই। আমি আগেই একটা পাতিলে পানি দিয়ে দিছি, যতক্ষণ চালতেছিলাম অতক্ষণ পানিটা ফুটবে। সিলাইতে সিলাইতে পানিটা ফুটছে, ওই পানিটাই চালতে ধুয়ে এর মধ্যে ঢেলে দিলাম। ওদিকে আমার মোর স্বামী ঘুরতে আছে, হে কফি খাইবে আর গরম পানি লাগবে। একটু পানি টেস্ট করে নিলাম যে টক হয়েছে কিনা। ওই পানিটা দিয়ে টক রান্না, তো এই জন্য চিন্তা করলাম যে একটু টেস্ট করি রকমের টক হয়েছে। এটা কড়াই দিয়ে দিলাম, কড়াইটা একটু তেল দেবো, আর তেল দিয়ে তারপর দিলাম চিংড়ি মাছ। সুন্দর মতন মশলাটা কষাইতে আছি, ডাবিতে দিয়েছি চিংড়ি মাছটা একটু নুন দিয়ে ভাজা, তারপর এসে দিলাম পেঁয়াজ আর সরিষা বাটা, একটু আদা বাটা, একটু জিরের গুঁড়ি। এগুলো সুন্দর মতন কষাই নিয়েছি। কষাইয়া তারপর আসে ওইটার মধ্যে আবার ওই চালতে সেদ্ধ হয়েছে আর ওইটা দিয়ে দিলাম। আর চালতের পানিটা সুন্দর করে সেঁকে নেব, এটা সেঁকে তারপর আসে ওইটা দিয়ে দেব। পানিটা সেঁকে তারপর আসে ওইটা সুন্দর একটু সরিষা পেঁয়াজ রসুন দিয়ে তেল পুরমো, অনেক টকটা অনেক মজা হইবে। পাতিল দিয়ে একটু তেল দিলাম, তারপর আসে একটু পেঁয়াজ রসুন দিলাম। আর পেঁয়াজ রসুনটা যে সময় প্রায় ভাজা হয়ে যাইবে ওই সময় দেবো সরিষা, কারণ সরিষাটা আগে দিলে সরিষাটা পুড়িয়ে যাইবে। একটু সরিষা দিয়ে দিলাম, আর না পুড়িয়ে যায় জন্য একটু নামাই রাখলাম। কারণ হলুদের গুঁড়োটা একটু বাঁচা দিয়ে দেবো যাতে টকটা দিয়ে হলুদের গন্ধ না আসে।
টকটা একটু উতলান দিলেই হয়ে যাইবে। এরপর টকটারে ডালিয়ে উতলাইলে রয়েছে এটা উতলাই গেছে আর হয়েছে চালের তরকারিটাও প্রায় হয়ে গেছে। ওটারেও আমি নামাম একটু নাড়াচাড়া দিয়ে একটু টেস্ট করিয়া দেখলাম যে নুন ঠিক মতন হয়েছে কিনা। ওটা আমার ঠিক মতন হয়ে গেছে। এখন আমি উঠেই নিলাম, একটা বাড়িতে ডালিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। আপনারা আমার জন্য দোয়া করেন। আবার দেখা হইবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।